কাউকে গালিগালাজ করা বা ঘৃণা করার আগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হযরত নূহ আলাইহিস সালাম একবার একটি কালো কুৎসিত কুকুর দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন এবং সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল। মানুষের মতোই সে বলে উঠল, হে নূহ, তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহই আমাকে এই আকৃতি দিয়েছে? মনে রেখো, এই সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকতো তবে কিছুতেই আমি এই আকৃতি মেনে নিতাম না, বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না। কুকুরের মুখে এই কথা শুনে নূহ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে মাফ করে দাও না, আমি না বুঝে তোমার সৃষ্টি নিয়ে ঠাট্টা করেছি। সেই অপরাধে অনুশোচনা করে আব্দুল গাফফার দীর্ঘ 10 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদছেন যে চোখের পানি পড়ে পড়ে তার চোখের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখে তাকে নূহ ডাকতে শুরু করে আরবি ভাষায়। একবার ভাবুন, সামান্য একটি কুকুরের সম্পর্কে কোনো মন্তব্য করার সুযোগ নাই, সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাখলুকাত বনি আদম, তাকে আমরা কিভাবে সমালোচনা করি। আমরা প্রায় প্রতিনিয়ত কারো খারাপ চেহারা দেখে হাসাহাসি করি, অনেক বাজেভাবে গালিগালাজ করি, কিন্তু আমরা কি ভেবে দেখেছি ওদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকেও তিনিই সৃষ্টি করেছেন। আমরা নিজের দোষ দেখি না, পরের দোষ নিয়ে টানাটানি করি। আজকে এখন থেকে দয়া করে এগুলো থেকে বিরত থাকবেন। ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে, যাতে তারা ঘটনাটি জেনে এগুলো থেকে বিরত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।